আসলে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সফল সভাপতি, সাবেক ঢাকা মহানগর উত্তর যুব দলের সফল সভাপতি, যিনি 18 আসন থেকে দলের শেষ প্রতীকে নির্বাচন করেছেন, সেই একজন জাহাঙ্গীর ভাই আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন। সাবেক যুগের ছাত্র নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন সাবেক ছাত্র নেতা, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান। স্টেজ থেকে আমি সকলকে যারা মঞ্চে থাকার কথা না, ব্যান্ডপাটি বন্ধ রাখেন, যারা স্টেজে থাকার কথা না দয়া করে তারা নেমে যাবেন, স্টেজটা ভেঙে যাবে, দয়া করে তারা নেমে যাবেন স্টেজ থেকে। আমি সবাই অনুরোধ করবো স্টেজে সবাই উঠছি না, একেবারে নেতারা খুশি হয় বসে আপনাদের সবাইকে আহ্বান করবো। আপনার ভাই, নষ্ট ভাই, জাহির ভাই, আক্তার ভাই, কপিল ভাই, তাদের ভালোবাসা থাকেন, আমরা দয়া করে স্টেজ থেকে নেমে যান আপনারা। আমি আহ্বান করবো আপনি ভাই কিছু ভালোবাসেন, তাদের খুব খুশি করবেন, নষ্ট ভাই কিছু ভালোবাসেন, কপিল ভাই, সেগুন ভাই কিছু ভালোবাসেন, আক্তার ভাই, জাহির ভাই কিছু ভালোবাসেন, আমরা দয়া করে আপনার সামনে চলে ভাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের আজকের মূল পর্ব শুরু হচ্ছে। আমাদের মূল মেহমান যারা তারা বসে আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের উত্তরখানের বিএনপির মুরব্বী, সকলেই যাকে আমরা বড় ভাই বলে ডাকি, আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই, যিনি বিএনপি থেকে এটা যখন ইউনিয়ন ছিল চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন, খুনি হাসিনা কারচুপি করে তাকে পাশ করতে দেয়নি। আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকে যিনি কম্বল বিতরণ অনুষ্ঠান করছেন, সেই সভাপতির বড় ভাই, মুরুবাইয়ের বড় ভাই, আমাদের সেই মুরব্বী আক্তারুজ্জামান আক্তার ভাই এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন। সম্মানিত আহ্বায়ক এবং বাংলাদেশের জাতীয় ফুটবলার জনাব আমিনুল সাহেব উপস্থিত, আজকে এই কম্বল বিতরণের অনুষ্ঠানের সিনিয়র যুগ্ম সচিব সেগুন উপস্থিত, যুগ্ম আহ্বায়ক এম এ কবির উপস্থিত, যুগ্ম আহ্বায়ক ছোট ভাই আক্তার হোসেন উপস্থিত, যুগ্ম আহ্বায়ক আমার মামু জাহাঙ্গীর এখানে উপস্থিত, আমার মামু সদস্য আলী আকবর এখানে আমাদের উত্তরখানের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমাদের নাম করে সবাই চাই। তাহলে নেতা বক্তব্যকে আমাদের শুভেচ্ছা জানাবো। আজকে এত দূরে উত্তরখান অনেকবার আপনারা আসছেন, আপনার কষ্ট করে নেতারা আসছেন, এই জন্য উত্তরখানবাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আমিনুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমিনুল ভাই যেগুলো বলার সাথে সাথে উত্তরখান আসছে, এই জন্য তাই আমিনুল ভাই, আক্তার ভাই, জাহাঙ্গীর, কবির, এরপর শেখুল, মহম্মদ আবার মাঝখানে আমাদের উপস্থিত হয়েছেন, একসাথে আসছেন। আমি খেয়াল করে আমার ছোট ভাই ঢাকা মহানগর উত্তর যুগ্ম মহাসচিব আবার মহাসচিব তাই আমি আপনাদের বলবো, যারা কম্বল নেবেন আপনারা সুশৃঙ্খলভাবে আসবেন। কম্বলের প্রচুর পরিমাণ কম্বল আছে, এখানে বাইরে বলবে। আমি কথা না বাড়িয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যারা আছেন তাদের হয়তো কথা সময় হবে না, তাই
এখানে বক্তব্য নিয়ে আসছেন সাবেক দক্ষিণখান থানা বিএনপির সফল আহ্বায়ক, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রভাবশালী সদস্য, সফল ব্যবসায়ী জনাব মোতালেব হোসেন রতন ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়েছেন। জনাব মোতালেব হোসেন রতন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বেগম খালেদা রূপ মুক্তি উপলক্ষে শীত বস্ত্র বিতরণে আমাদের ছোট বাজন এই ঢাকা মহানগর উত্তরের দুইবার সদস্য সচিব বর্তমান আহ্বায়ক কমিটি আহ্বায়ক আমাদের ছোট বাজন বড় ভাই জনাব আমিনুল হক উপস্থিত আছেন। আমাদের উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান উপস্থিত আছেন। আমাদের আরেক ভাই মোস্তফা জামান সেগুন উপস্থিত আছেন। আমাদের আরেক বড় ভাই ঢাকা 18 থেকে নির্বাচন করেছিলেন, উপনির্বাচন, সেই ভাই এস.এম. জাহাঙ্গীর উপস্থিত আছেন। যোগ্য আহ্বায়ক ঢাকা টঙ্গী সরকারি কলেজের বিপি এভিএস এম কবিরউদ্দিন উপস্থিত আছেন। আমাদের আরেক বড় ভাই উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর যোগ্য আহ্বায়ক জনাব আক্তার উপস্থিত আছেন। আমাদের সাবেক কমিশনার ও ঢাকা মহানগর উত্তরের সদস্য জনাব আলী ভাই উপস্থিত আছেন। আমাদের এই অনুষ্ঠানের সৌজন্য যার সৌজন্যে নুরু ভাই উপস্থিত আছেন। আমাদের রিয়াজুল ভাই উপস্থিত আছেন। উত্তরা থানার যোগ্য আহ্বায়ক আমাদের মোগল সরকার উপস্থিত আছেন। আমাদের মজিবর উপস্থিত আছেন। যে আমাদের ছোট বড় ভাই আক্তার উপস্থিত আছেন। আমাদের উত্তরের আহ্বায়ক কমিটির সাবেক আসন ভাই উপস্থিত আছেন। আমাদের পূর্ব থানার চন্দ্র ভাই উপস্থিত আছেন। দেওয়ার আনোয়ার নজরুল ভাই উপস্থিত আছেন এবং অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। উত্তরখান দক্ষিণখান পূর্ব থানা অঙ্গ সংগঠন ছাত্র যুব দল উপস্থিত আছেন। আজকে এই শীত বস্ত্র নেওয়ার জন্য যে সমস্ত মা বোনেরা ও মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশ নেত্রী অর্থাৎ গণতন্ত্র না, উনি অসুস্থ। দেখেন আজকে উনি অসুস্থ হলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন যে এই 16 বছরে আমাদের এই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে একটিও আপনার শীত বস্ত্র বা কোনো খোঁজ খবর নেই। এই ফেসিস শয়তানে আজকে দেখেন আপনাদের ফিরে উনি ভারতবর্ষে কামড় কাবা খেয়ে বসে জাদুমন্ত্র শিখতেছেন। বাংলাদেশ ক্ষতি করে উনি চলে গেছেন। আজকে আমাদের বেগম খালেদা অসুস্থ হয়েও এই বাংলার মানুষের খোঁজ খবর রাখছেন। আর আমাদের ঢাকা মহানগর উত্তর আমাদের যে আহ্বায়ক আমাদের শ্রদ্ধেয় ভাই সদস্য সচিব মোস্তফা জামান সার্বক্ষণিক এই পরিশ্রমের মাধ্যমে আপনাদের মাঝে কিভাবে আপনাদের কাছে খোঁজ খবর নেওয়া যায় আমাদের সাথে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন কোন পোস্টার ফেসবুকে কোনো রাজনীতি হবে না, ঘরে ঘরে যেতে হবে, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনাদের মুখমণ্ডল দেখবে আপনারা বিএনপি করেন, আপনাদের বড় পরিচয় বিএনপি, সুতরাং গরিবের কাছে যাবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। আমি শ্রদ্ধা বললাম, আমি ওর সাথে বলবো আপনি যেভাবে চালাচ্ছেন এই ঢাকা উত্তর আপনার সুসংগঠিত ভাবে আমরা আপনাদের পাশে থাকবো। এই দল গরিবের জন্য, এই দল আগামীতে যাতে আমরা এই পরিশ্রমের মাধ্যমে আমাদের 31 দফার রাষ্ট্র কাঠামোর ভিতরে যা যা আছে ইনশাআল্লাহ আমরা যদি জনগণের মাঝে আমরা এইসব বলতে পারি, কাছে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা আমার রাষ্ট্র ক্ষমতা আসতে পারবো। ইনশাআল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাআল্লাহ এই দেশের ক্ষমতায় আসবে। আপনারা দোয়া করবেন, আপনারা সুস্থ থাকবেন। আমাদের নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আপনাদের সাথে কথা বলবে। যাই হোক, আপনারা ধৈর্য সহকারে পরিবেশটা ঠিক রাখবেন। আপনারা জামা কাপড় নেবেন। 16 বছরে কখনো আপনার শীত বস্ত্র তো পানি নাই, আপনার 10 টাকার চাউলও পান নাই, দ্রব্যমূল্য যে লাগামহীন। আশা করি আগামীতে এই বিএনপি যদি ক্ষমতা আসে স্থিতিশীল অবস্থা থাকবে। দ্রব্যমূল্য আপনাদের খোঁজ খবর আমরা নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদের কথা বলি আমরা বলি দেখেন কালের ভিতরে আমরা সকল থানার অঙ্গ সংগঠনের সভাপতি নাম দিয়েছি। আমি আহ্বান করবো বিশেষ করে এবং থানাকে যাতে অঙ্গ সকল আমাদেরকে মূল্যায়ন করেন। কিছুদিন আগে উত্তরা ভিতরে পরবর্তী ঘোষণা করা হয়েছে মশাদের সিরিয়াস করে আমার বক্তব্য মনে গেছে এই উত্তরা মানুষের নয় আমরা অঙ্গ সংগঠনকে মূল্যায়ন করবেন যাতে মূল্যায়ন করেন। আমি এই সবাইকে আহ্বান করবো এইগুলোকে বক্তব্য রাখবেন। আমাদের সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শ্রদ্ধাভাজন বড় ভাই সাবেক বৃহত্তর উত্তরা থানার সফল যুব দলের সভাপতি, সাবেক দক্ষিণ থানা বিএনপির সফল সাধারণ সম্পাদক, 48 নং ওয়ার্ড থেকে যিনি ফেসিবাদের আমলেও নির্বাচিত হয়েছেন কমিশনার হিসেবে, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য জনাব আলী আকবর আলী ভাই এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়েছেন। বক্তব্য সকল নেতৃবৃন্দদেরকে সংক্ষিপ্ত করার আহ্বান জানাচ্ছি। সম্মানিত নেতৃবৃন্দ, আহ্বায়ক সাহেব অনুরোধ করছেন মাননীয় অতিথিবৃন্দদেরকে বক্তব্য ছোট করার জন্য। স্টেজ থেকে আমি একটু সুন্দর করি, আমরা যাদের থাকার প্রয়োজন নেই আমরা নাইমে যাই, আমরা নাইমে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই শীতবর্ষ প্রধান অনুষ্ঠানে সভাপতি যিনি দীর্ঘদিন যুবদল করে বিএনপি উত্তরঘাট থানার দুর্গম হয়েছেন জনাব নুরুজ্জামান নুরু মঞ্চে উপস্থিত। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, সারা বাংলাদেশের পরিচিত মুখ, আমাদের বিএনপি নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক, আমাদের সদস্য সচিব জনাব মোস্তফা জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান সেগুন, এসএম জাহাঙ্গীর, কপিলউদ্দিন, ডাক্তার হোসেন সহ সমস্ত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই আমাদের রতন ভাই সবার নাম বলেছেন, আমাদের সভাপতি সাহেব সংক্ষেপে বক্তব্য দিতে বলেছে। বন্ধুরা আমার, আপনারা জানেন গত 16টি বছর যদিও অত্যন্ত শোষণ পরিস্থিতি ছিল উত্তরকান্ড থানা বিএনপি, তথাপি এই ধরনের কোন প্রকার করতে পারে না। ওই হাসিনার পুলিশ বাহিনীর কারণে, তাদের ছাত্রলীগ, গুন্ডালীগ, যুবলীগ, এই সমস্ত লীগের কারণে আমরা কোন ধরনের অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে ওই খুনি হাসিনা দেশ থেকে পালানোর পর বাংলাদেশ যে নতুনভাবে স্বাধীন হয়েছে, যে স্বাধীনতার পিছনে নেতৃত্ব দিয়েছেন আপনাদের আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান। হাসপাতালে থেকেও তিনি নির্দেশনা দিয়েছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ আমাদের মহানগরের সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক, সদস্য মোস্তফা জামানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে হাসিনাকে আমরা বিতাড়িত করেছি। কিন্তু আজকে দেখেন হাসিনা বিতাড়িত হয়েছে, তার প্রেতাত্মা হয়ে গেছে। আমি মনে করি আমরা যদি সজাগ থাকি, ইনশাআল্লাহ এই হাসিনার প্রেতাত্মারাও হাসিনার সাথে ওই জায়গার দেশে যেতে হবে, বাংলাদেশে তাদের কোনো টাইম হবে না। বক্তব্য সংক্ষিপ্ত দিতে বলা হয়েছে। আমি নুরুজ্জামান নুরুকে ধন্যবাদ জানাই, যিনি দীর্ঘদিন আমাদের সাথে যুবদল করেছেন, এসএম জাহাঙ্গীর সাহেবের সাথে যুবদল করেছেন। আজকেও উনি ওনার প্রমোশন হয়েছে, উনি বিএনপির যুগ্ম আহ্বায়ক হয়েছেন। আমরা আশা করি নুরুজ্জামান সহ উত্তরকান্ডের নেতৃবৃন্দের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আপনাদের আমাদের প্রিয় নেতা তারেক রহমান বিজয়ের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।
সরকারি সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন উত্তরখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক রশিদ ভুইয়া। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন দক্ষিণখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নাজিমুদ্দিন দেওয়ান, স্বেচ্ছাসেবক দক্ষিণখান থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নয়ন সহ সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি, বিভিন্ন থানা থেকে যারা আসছেন সকলকে জানাচ্ছি উত্তরখান বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন সাবেক তুখোর ছাত্র নেতা, যার সাথে আমরা নিজেরাও ছাত্রদল করেছি, সাবেক বৃহত্তর উত্তরা থানা ছাত্রদলের সফল সাধারণ সম্পাদক, সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, রশিদ গ্রুপের চেয়ারম্যান, সফল ব্যবসায়ী জনাব এম কবির উদ্দিন। জনাব এম কবির উদ্দিন এ পর্যায়ে বক্তব্য নিয়েছে। আমি লাইভ করি, তুমি ভিডিও করো। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায় আজকের এই শীত বস্ত্র বিতরণের উপলক্ষে আজকের সভার সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর তিল করে যিনি আজকে এই পুলিশ সরকারি শেখ হাসিনা, এই দুর্নীতিগ্রস্ত হাসিনার যিনি আতঙ্ক আজকে এই ঢাকা মহানগর উত্তর বিএনপিকে তিনি সুসংগঠিত করেছেন, সেই আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার শ্রদ্ধেয় বড় ভাই সাবেক ছাত্র নেতা জনাব মুস্তাফিজুর রহমান সেগুন আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমার সহযোদ্ধা বন্ধু জনাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, যিনি এই এলাকা থেকে জনশীলের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সেই জননেতা জনাব এস এম জাহাঙ্গীর আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর বিএনপির আরেক সহযোদ্ধা, যিনি খেলাধুলা নিয়ে বর্তমানে আপনাদেরকে ভালো খেলাধুলা উপহার দিচ্ছেন, সেই সহযোদ্ধা জনাব আখতারুজ্জামান আখতার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার আরেক ছোট ভাই সহযোদ্ধা জনাব গাজী রাজন হোসেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক সহ ঢাকা মহানগর বিএনপির সদস্যবৃন্দ, উত্তরখান থানার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, আমার প্রিয় জাতীয় দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে এই এলাকার মা বোনেরা এবং আমার এলাকাবাসী, সর্বপ্রথমে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় মা বোনেরা, আপনারা আজকে কেন এসেছেন? আমাদের নেতা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে নির্দেশ দিয়েছেন সাধারণ জনগণের পাশে দাঁড়াতে। আজকে আপনারা দীর্ঘ 16-17 বছর পর এই উত্তরখানের মাটিতে এমনিভাবে সেই আগের যে সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা কি আপনাদেরকে এমনিভাবে ডাক দিয়েছিল? বলেন বলেন, আপনাদের রাজ্যে এক কম্বল এবং শীতবস্ত্র এবং আপনাদেরকে শাড়ি গঞ্জি কখনো দিয়েছে? এটা শুরু করেন না, দিছে কিনা? তাই নয়, তারা কি জন্য ব্যস্ত ছিল? লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, আর আমাদেরকে ধরে হ্যান্ডকাপ লাগিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে জেলে ঢুকানো ছিল তাদের কাজ। আপনাদের পাশে কখন আসবে তাদের তো ওই সময় ছিল না। আজকে আপনাদেরকে সাথে নিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে বলতে চাই, সেই আওয়ামী লীগ, যুবলীগ, কুত্তালীগের বাচ্চারা যেখানে পাবে আপনারা সবাই তাদেরকে এই এলাকা থেকে বিতাড়িত করতে হবে। আপনাদের সাথে নিয়ে বলতে চাই, আজকে আপনারা দেখেছেন এই তারা উস্কানিমূলক কথা বলে ওই আপা আজকে ওই পারে পয়সা ওই
থেকে এখন আমাদের উত্তর থানা যুগ্ম আহ্বায়ক বকুল ভাই উপস্থিত হয়েছেন, সাবেক সভাপতি যুব দলের নষ্ট ভাই, দুজনকে ধন্যবাদ। এখন আমাদের বক্তব্য রাখবেন আমাদের উত্তরের প্রভাবশালী এবং বারবার যিনি জেল খেলেছেন সে আক্তার ভাই বক্তব্য রাখবেন। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন যিনি ঢাকা শহরের মধ্যে সর্বোচ্চ জেল খেলেছেন, বারবার কারা নির্যাতিত নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক জনাব আক্তার হোসেন আক্তার ভাই এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকে শীত বস্ত্র বিতরণের সম্মানিত প্রধান অতিথি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব, যিনি এই ঢাকা উত্তরে ৭১টি ওয়ার্ড, ২৬টি থানা, ৬২০টি ইউনিট, দেখেন আপনাদের উত্তরখানে এই মাসে কমপক্ষে চাইবার আসছে, চাইবা তাহলে বুঝতে হবে এই উত্তরখানে মানে সবচেয়ে বেশি ভালোবাসে আর বসে বললেই চলে আসে। মা বোনেরা সামনে উপস্থিত, আমার মা বোনেরা, আপনারা হয়তো দেখেছেন আমাদের আহ্বায়ক সাহেব ডাক দিলে উত্তরখান চলে আসেন। শুধু উত্তরখান না, ঢাকা উত্তরে প্রত্যেকটা অলিতে গলিতে প্রতিদিন সকালে ঘুমের থেকে উঠেন 10টায় 8টায়, ঘুমান রাতে 2টায়, এই রাতে 2টার মধ্যে দেখি টিভিতে লাইভ, এইখানে কর্ম বিতরণ, এইখানে কর্মী সভা, এইখানে এই সভা, ইনশাল্লাহ আমাদের আমিনুল সাহেবের জন্য সবাই দোয়া করবেন। ইনি যেইভাবে ঢাকা উত্তরকে সাজাইতে চাচ্ছেন, সবার মন জয় করে নিয়েছেন এবং যেখানে থাকেন সেখানে তিনি উপস্থিত হচ্ছেন। সম্মানিত আহ্বায়ক আমিনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত, আমাদের এলাকার সন্তান জনাব মোস্তফা জামান, আমাদের মোস্তফা সেগুন, এস.এম. জাহাঙ্গীর আপনার এলাকাতে এমপি নির্বাচন করেছেন, শিল্পপতি কফিল ভাই সহ সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত আমার এই উত্তরখানের নেতৃবৃন্দ, আমাদের সম্মানিত যুগ্ম আমাদের রিয়াজ ভাই, সম্মানিত এই 48, 46, 45 এবং ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি বৃন্দ, সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভাইরা আমার, যুবের রক্তের দাগ শুকায় নাই, শুনেছে? দেখেন এখনই কিন্তু খুনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন এদেশে 5 আগস্টের দিন বক্তব্য দিয়েছেন, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সমস্ত জাতি এই বাংলাদেশে বসবাস করবে, বিশ্বাসীও করবে অবিশ্বাসীও বসবাস করবে। কিন্তু যারা মানুষ খুন করেছে, যারা আমার মা বোনকে খুন করেছে, আমার ছোট ভাই বোনদেরকে খুন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তাকে ক্ষমা করার অধিকার আছে, মানুষের অধিকার আছে ভাই খুনের। অতএব যুবের রক্তের দাগ এখনো সময় নেই। যে সমস্ত খুনিরা মাথা চালা দিচ্ছেন, আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, ঢাকা উত্তর বিএনপি সম্মানের আহ্বায়ক সাহেবের নেতৃত্বে খুনিদের বিরুদ্ধে আমরা মাঠে আছি, মাঠে থাকবো। সকল ঢাকা উত্তরের সমস্ত নেতৃত্ব নিয়ে, সকল জনগণকে নিয়ে খুনিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রুখে দাঁড়াবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ইতিমধ্যে আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন উত্তরখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব রবিউল ইসলাম বাবু, আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক 44-এর সফল আহ্বায়ক জনাব জাকির হোসেন, আমাদের মাঝখানে উপস্থিত উত্তরখান থানা জাসদের সম্মানিত আহ্বায়ক জনাব শাহিন মির্জা, জাসদের সদস্য সচিব জনাব শানু সহ সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই শীত বস্ত্র বিতরণে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা, জনতার এমপি, আমাদের সকলের প্রিয় বড় ভাই জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই। জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল উত্তরখান থানার বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক সভাপতি,
আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক আমাদের প্রিয় নেতা নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মা বোনদের অত্যন্ত প্রিয় বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে দোয়া এবং এই শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আপনাদের অত্যন্ত প্রিয় নেতা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে রাজপথে একসঙ্গে লড়াই যুদ্ধ করে আজকে যিনি দলকে সংগঠনের উপরে ভিত্তি দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অত্যন্ত মেধাবী পরিশ্রমী নেতা জনাব আমিনুল হক উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা জাতীয় দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য সচিব আন্দোলন সংগ্রামের সত্যবাদের নেতৃত্ব জনাব মোস্তফা জামান উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সেগুন উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে একসঙ্গে আমরা যারা কাজ করেছি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এম কফিলউদ্দিন উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা যিনি এই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আমি যাকে দলের একজন পাগলা কর্মী বলি আমাদের সেই প্রিয় নেতা মোহাম্মদ আখতার হোসেন উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা আমার অত্যন্ত প্রিয় দীর্ঘদিন একসঙ্গে ছাত্র দলের রাজনীতি করেছে যিনি ছাত্র দলের রাজনীতি থেকে আজকে বিএনপির দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা গাজী রেজওয়ানুল হক রিয়াজ উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা আমরা একসঙ্গে যুবদল করেছি যিনি বিএনপি থেকে আমাদের 48 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর ছিলেন আমাদের সেই সহযোদ্ধা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য আলিয়াপুর আলী ভাই উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা দক্ষিণখান থানা বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম সদস্য মোতাবাক হোসেন রতন উপস্থিত আছেন আমাদের এই এলাকার আপনারা সবাই যারা মুরব্বী বলেন বড় ভাই বলেন আমাদের সেই বড় ভাই জনাব আখতারুজ্জামান আখতার সহ ঢাকা আখতারুজ্জামান আখতার সহ উত্তরখান থানা বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ 3টি ওয়ার্ড থেকে আগত আমার সহযোগী নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সামনে বসা আমার মা বোনের আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখানে আমরা ডেকে এনেছি আপনাদের দাওয়াত দিয়ে আপনারা আমাদের মেহমান আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া হবে আপনাদের খুবই প্রিয় খুবই পছন্দের একজন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার দোয়ার জন্য আমরা এখানে এসেছি উপস্থিত হয়েছি আমরা এই উত্তরখানের নেতাকর্মীরা অনেক ত্যাগী আমাদের ঢাকা 18 আসনে 7টি থানার মধ্যে সবচেয়ে বেশি জেল খেটেছে নির্যাতনের শিকার হয়েছে এই যে উত্তরখানের নেতাকর্মীরা এই উত্তরখানের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সেই জন্য আমি আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের পরিশ্রমের কারণে আপনাদের সহযোগিতার কারণে আপনাদের আন্দোলনের কারণে খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর আমরা বিএনপি পরিবারের প্রতিটি কর্মী প্রতিটি সন্তান সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ আমাদের নেতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আমরা সার্বক্ষণিক যাতে এই জনগণের পাশে থাকি আপনারা জনগণের একটি অংশ এখানে আমরা দেখেছেন যখন করোনাকালীন সময় একটি মহামারী ছিল তখন কিন্তু আমরা আপনাদের পাশে ছিলাম যখনই কোনো দুর্যোগ আসে যখনই কোনো প্রতিকূল পরিবেশ আসে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থেকে আপনাদের যে সমস্ত কষ্টগুলো আছে সেই কষ্টগুলো আমাদের নিজের মতো করে নেওয়ার জন্য আপনারা যখন করোনা আক্রান্ত হয়েছিলেন আমরা বাড়ি বাড়িতে গিয়ে গ্যাস সিলিন্ডার দিয়েছি অর্থাৎ অক্সিজেন সিলিন্ডার দিয়েছি আমরা যতটুকু পেরেছি আমাদের স্বল্প সামর্থ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করেছি আমরা হসপিটালে রোগী যাতে ভালো সেবা পায় সেই ব্যাপারে আমরা কাজ করেছি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কাজেই আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম অতীত ছিলাম এখন আছি
আগামী দিনও থাকবো ইনশাআল্লাহ। এবং আপনারাও সবসময় বিএনপি পরিবারের পাশে ছিলেন। এই যে আন্দোলন সংগ্রাম গেল, আপনারা যদি সহযোগিতা না করতেন আমরা এই আন্দোলনে সফল হতে পারতাম না। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটি সফল আন্দোলন গড়ে তুলেছে, সেটা আপনাদের উপর নির্ভর করে গড়ে উঠেছে। যাই হোক, আমি আজকে জাতীয় বক্তব্য দিব না। বাংলাদেশে আন্দোলন সংগ্রাম করে আজকে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, কিন্তু পতন হওয়ার পরে কিন্তু শেষ হয় নাই। আজকে খুনি হাসিনা ভারতে বসে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করলে যে তার অস্তিত্ব থাকবে না, সেটার একটা নমুনা গত পরশুদিন বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে। 32 নম্বর শয়তানের কারখানা গুড়িয়ে দিয়েছে। আমরা মনে করি আগামীতে যদি ওই খুনি হাসিনা এই জনগণরা শয়তানি করার চেষ্টা করে, ষড়যন্ত্র করার চেষ্টা করে, খুনি হাসিনা বাংলাদেশে যেমন উৎখাত হয়েছে, তার কর্মী বাহিনী সহ সারা বাংলাদেশে আর কখনো রাজনীতি করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদের যে সমস্ত সহযোগিতার গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, অন্যায়ভাবে আমাদের জেল খাটিয়েছে, প্রতিটি ঘটনার বিচার বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ করব। সর্বশেষ আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন দেশটির বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আমাদের প্রিয় নেতা যে দেশের জন্য সার্বক্ষণিক পরিশ্রম করে যাচ্ছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। তিনি যাতে বাংলাদেশে এসে আপনাদেরকে সেবা দিতে পারেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অতি অল্প সময়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে ফিরে এসে আপনাদের সেবা করার সুযোগ পাবেন। এই বক্তব্য রেখে উত্তরখানের নেতৃবৃন্দকে আমরা ধন্যবাদ জানিয়ে এবং আপনারা যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে নুরুজ্জামান নুরুকে ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করে আমাদেরকে এখানে নিয়ে এসে আমি অন্তঃস্থ থেকে আমাদের মহানগরীর পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিল্লি হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমরা বলবো, আপনারা ভাবতে পারবেন না তিনি আমার ছোটবেলার বন্ধু, 10 বছর একটা আহ্বান করেছি, আমার ক্লাসমেট, ঘনিষ্ঠ বন্ধু। তার আগে একটা বলবো, বিগত 70 বছর আমরা পুলিশ সরকার হাসিনার অত্যাচারে আমরা গণভূমিতে নেমে যাই এবং আমরা রাস্তাকে আমার সাথে যুবদল, আমার সাথে আমাদের বাহিনী, আমরা ছাত্র নবীন থেকে চেষ্টা রান্না সেল পেয়েছি, ভিডিও আছে, আমরা এখন সব চিকা পাচ্ছি, আমরা পৌঁছেছি। তাই আপনারা আমার যুব আপনাদের করবেন, কিন্তু আমি যদি কোনো বিচার করতে পারেন, এই জন্য আমাদের অনুরোধ করছি এখন বক্তব্য রাখবেন আমার সেই ছোট বন্ধু, আমার ক্লাসমেট এবং প্রভাবশালী সিনিয়র যুব নেতা মোস্তাফিজুর সেগুন। বন্ধুগণ, ব্যাংক পার্টির সবাই করছেন তো, আমরা চলে গেলে বাজারে রেখে থাকেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলে রোগ মুক্তি কামনায় আজকে যে শীতবস্ত্র বিতরণ, এটা আমাদের আজকে সভার সভাপতি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই যারা নুরুজ্জামান নুরু ভাই মঞ্চ বিচার আছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধানমন্ত্রী যিনি ঢাকা মহানগরকে ঐক্যবদ্ধ রেখেছেন দীর্ঘদিন যাবত, আমাদের প্রিয় নেতা যারা আলু হক মঞ্চ বিচার, আমাদের অত্যন্ত প্রিয় নেতা আমাদের সহযোদ্ধা ঢাকা উত্তর বিএনপির সম্মানিত সদস্য সচিব যারা মোস্তফা জামান, মঞ্চে আছেন অত্যন্ত এগিয়ে পরিচিত নেতা ঢাকা উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক যারা জাহাঙ্গীর, আমাদের মাঝে আছেন আমাদের কফিলুদ্দিন, রিয়াজ, আক্তার হোসেন, আলিফ ভাই, রতন এবং আমার সাবেক সহযোদ্ধা ছাত্রদল যারা করেছিলাম আমরা সবাই ছিলেন আহসান হাবিব মোল্লা এবং আমার প্রিয় আক্তার ভাই সহ উত্তর ঢাকার সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রিয় আজকের মেহমান যারা উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম। আসসালামু আলাইকুম। ঢাকা 18 আসলে রাজধানী কোথায় বলতে পারবেন? ঢাকা 18 আসলে রাজধানী কোথায়? উত্তরখান। সবচেয়ে বেশি রাজনীতি উত্তরখানে হয়, কোথাও তো রাজনীতি হয় না। এই জন্য আমরা বলি
যে রাজনীতির কথা, ঠিক আছে? প্রতিদিনই কোনো একটা প্রোগ্রাম থাকে আপনাদের, এটা অনেক প্রোগ্রাম আমরা আসতে আসি না, কিন্তু আপনারা করেন, এই জন্য ধন্যবাদ। একটা বিষয় মনে রাখবে, রাজনীতি করার ভালো কথা, কিন্তু আপনাদেরকে পজিটিভ রাজনীতি করতে হবে। কারণ আজকে নুরুজ্জামান নুরু ভাই কম্বল দিচ্ছে, মানুষ কি বলবে যে বিএনপি নুরু কম্বল দিচ্ছে, ঠিক না? আর যদি অন্যায় করে বলবে বিএনপি নুরু অথবা বিএনপি অন্যায় করছে। এর জন্য দলকে সেফ রাখতে হবে আপনার জন্য, যাতে দল ক্ষতিগ্রস্ত না হয়। দল কিন্তু আপনার আমার একার না, আপনারা কিন্তু মানুষের দল। সেজন্য এমন কোনো কাজ করবেন না যে আপনার জন্য দলের সুনাম নষ্ট, দল ক্ষতিগ্রস্ত, সেটা আপনারা মাথা রেখে কাজ করবেন, ঠিক আছে? সামনে নির্বাচন আমরা চাই যে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসুক। জনগণের ম্যান্ডেট ক্ষমতা আসছে কি করতে হবে? আমাদের জনগণের জন্য কাজ করতে হবে। জনগণ যদি খুশি থাকে সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কোনো অন্যায় অবিচার অত্যাচার করা যাবে না। এখন কিন্তু আমাদের নেতা কিন্তু গাড়িতে সিদ্ধান্ত দেয় বহিষ্কার, গাড়িতে সিদ্ধান্ত হয়ে যায় ভাই, যে অন্যায় করে গাড়িতে সিদ্ধান্ত বহিষ্কার, ফোনে বলে দেয়, টিভি টাইপ হয়, ওই নেতা চলে যায়, নেতা পাওয়া শেষ হয়ে যায়। হ্যাঁ, সেজন্য সবাইকে মনে রাখতে হবে যে কোনো অন্যায় অত্যাচার অবিচার করা যাবে না। আমাদেরকে ক্ষমতা আসতে হলে জনগণের ম্যান্ডেট দিতে হবে, সেটা মাথা রাখবেন। আর যদি কেউ ব্যক্তিগতভাবে অন্যায় অত্যাচার করেন, তাকে দলে রাখা হবে না, সে কোনোভাবে দলে থাকতে পারবে না ভাইয়েরা আমার, সেটা মাথা রেখে সবাই কাজ করবে। আজকে যেটা কাজ জাহাঙ্গীর যে কথা বলে গেছে, কোন আওয়ামী লীগকে পাত্তা দিবে না, তাদের সাথে সম্পর্ক রাখবেন না। কারণ 17 বছর নির্যাতন অত্যাচার গুম খুন আওয়ামী লীগ করেছে। আবার যদি আমাদের কেউ আশ্রয় দেন, বছর দেন, সুযোগ দেন, এবারে কিন্তু তারা বাঁচা রাখে না, মেরে ফেলাবে। গাজীপুরের ঘটনা দেখছো তো? গাজীপুরে দেখছেন না? ফেসবুকে ইউটিউবে দেখছেন না? আওয়ামী লীগের লোকজন ছাত্রদের মেরে ফেলেছে, এরা বলে কত বড় দুঃসাহস তাদের। অর্থাৎ সবার কাছে অনুরোধ যে আপনারা আওয়ামী লীগের আশ্রয় পত্র কেউ দিবেন না, দিলেও তারা আমাদের দল করতে পারবে না। বক্তব্য দিকে করবো না, একটা যে আমরা সবাই খেয়াল রাখবেন, যারা আজকে আমাদের মা বোনদের কম্বলের জন্য একটা সবাই যাতে কম্বল পায়, একটা লোকের কম্বল ছাড়া না যায়, সেটা মাথা রাখবেন। কারণ আপনারা উন্নতি করবেন না, টাকা দিয়ে করবেন না, আমরা চলে যাবো শান্তিপূর্ণভাবে, সবাই কম্বল দেবেন, কারণ সবাই কম্বল নিশ্চিত করতে হবে। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে শেষ করছি। খোদা হাফেজ, বাংলা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের রাস্তায় উপস্থিত হয়েছে উত্তরপাড়া থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব সবুজ মিয়া, নুর আলম, কামাল, নিজাম, ফারুক, নয়ন সহ, এবং আজকে যারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, সার্বিকভাবে যারা পরিশ্রম করেছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের থানা বিএনপির সদস্য উপস্থিত হয়েছেন, আমাদের অনেক সহযোগিতা আব্দুল জলিল। এখন বক্তব্য রাখবেন মাটি ও মানুষের নেতা, সমাজের প্রান্তিক নেতা জনাব মোস্তফা জামান, তাকে বলা উত্তর সদস্য সচিব বিএনপি নেতা আমাদের ধন্যবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য নিয়েছেন সাবেক তুখোর ছাত্র নেতা, যিনি বারবার কারা নির্যাতিত, ইতিমধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্দোলন সংগ্রাম করে যার নজরে পড়েছেন, যিনি তারেক রহমানের আস্থা অর্জন করতে পেরেছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন, আমি মামা রাখি, আমার সেই শ্রদ্ধাভাজন মামা, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান। এই পর্যায়ে বক্তব্য নিয়েছেন মাটি ও মানুষের নেতা জনাব হাজী মোস্তফা জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ উপস্থাপক বাগিনা নজিবর, উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি ও এখানে উপস্থিত আছেন আমাদের কারামার উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, কারা নির্যাতিত নেতা, যিনি ঢাকা মহানগর বিএনপিকে সংগঠিত রেখেছেন, সেই নেতা জনাব আমির হক। এখানে আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী
সেগুন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ সাহেব, যুগ্ম আহ্বায়ক এল কমরুদ্দিন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন ও আপনাদের আমার সম্মুখে উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে কোনো পলিটিক্যাল বক্তব্য দিতে চাচ্ছি না। আমি আপনাদের সাথে একটা কথা বলবো। কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে যারা আপনারা আমাদের সম্মুখে বসে আছে, আপনাদের কি দীর্ঘ শেখ হাসিনার ক্ষমতা ছিল 15-16-17 বছর, আপনাদেরকে কি ডেকে এভাবে সম্মানিত করার জন্য ডেকে এনে কম্বল বা কাপড় চোপড় দিয়েছিল কখনো? কিন্তু আমাদের চেয়ারম্যান তারেক রহমান, আমাদের নেত্রী খালেদা জিয়া আমাদেরকে পাঠাইছে আপনাদের কাছে এসে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আপনাদের দুঃখে সাথী হওয়ার জন্য আমাদেরকে পাঠাইছে। আমরা আমাদের আমিনুল হক আহ্বায়ক সাহেব এবং ওনার নেতৃত্বে আমরা এসেছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। যদিও আমরা ক্ষমতা ছিলাম না, আমার সবাই মামলা মোকদ্দমায় জড়িত। আপনারা জানবেন যে আমাদের নামে ইয়াসিন জাহাঙ্গীর, সেগুন, কফিল বা মঞ্চে যারা আছেন, আমাদের আমিনুল হক সাহেব, আমাদের সবার নামে শত মামলা আছে। আমরা দীর্ঘ 17 বছর মামলার হাজিরা দিতে দিতে আমাদের অধিকাংশ টাকা পয়সা শেষ হয়ে গেছে। আমরা কিন্তু এখন অনেকেই প্রায় নিঃস্ব হয়ে গেছি। তারপরেও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পার্টির চেয়ারম্যান বলেছে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। এজন্য আমাদের স্বার্থে যা আছে, আমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে আপনাদের দরবারে আমাদের নুরুল সাহেব তারেক রহমানের নির্দেশে এবং আমরা আপনাদের কাছে চলে এসেছি। আপনারা আমাদের মেহমান, তারেক রহমানের মেহমান। আমরা আপনাদেরকে সামান্য একটু উপহার দেওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। যদিও এই দায়িত্বটা আমাদের ছিল না, এটা ছিল শেখ হাসিনার দায়িত্ব। বিগত 17 বছর আপনারা জনগণের আপনাদের ভোটে আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে তারা ভোট নিয়ে ক্ষমতা এসেছিল। বলেছিল আপনাদের অবশ্যই মনে আছে না, বলছে পাস করলে আপনাদের সবাইকে 10 টাকা কেজি করে চাল খাওয়াবো, মনে আছে আপা? কিন্তু 10 টাকা কেজি করে চাল খাওয়াতে পারছে? ওইসে মুনাফিক, বেঈমান, চিটার আপনাদের ভোট নিয়ে পাস করছে। পরে পাস করার পর এই দেশের টাকা পয়সা লুট করে দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ বিচার করছে, শেখ হাসিনা ধ্বংস করছে, তার নেতা ফেতা যারা আছে সবগুলি এখন পলাতক। আমাদেরকে হাসিনা কষ্ট দিচ্ছে, শেখ হাসিনাকে এবং তার দলীয় লোকদেরকে আল্লাহ কষ্ট দিচ্ছে। আমার নেত্রীর বাড়িও ভাঙিয়ে দিচ্ছেন আপনারা, খালেদা জিয়াকে কত কষ্ট দিচ্ছে, কত জুলুম করছে। আর শেখ হাসিনার জন্য এখন অনেকে মারা লাগে, শেখ হাসিনার বাড়ি লাগাচ্ছে। কিন্তু আল্লাহ ব্যবস্থা করছে। যেমন একটা কথা আছে, যেমন কুকুর তেমন মুগুর। খালেদা জিয়া দেশের নেত্রী, 3 বার দেশের আপনাদের প্রধানমন্ত্রী ছিল, আমাদের প্রধানমন্ত্রী ছিল, দেশের সেবা করছে, মানুষের কাজে রাখছে। আমরা খালেদা জিয়াকে যে কষ্ট দিচ্ছে আপনারা দেখছেন। আল্লাহ বিচার করছে, শেখ হাসিনাকে এই দেশ থেকে বার করে দিচ্ছে। তা আমরা কোনো জুলুমকারীকে আল্লাহ রক্ষা করে না। শেখ হাসিনা অনেক জুলুম করছে। এই যে আমাদের দায়িত্ব নয় কিন্তু আপনাদের কাপড় চোপড় দেওয়া, কারণ আমাদের কাছে টাকা পয়সা নেই, আমরা অলরেডি নিঃস্ব হয়ে গেছি। কিন্তু আমাদের চেয়ারম্যান বলছে তোমাদের কাছে যা কিছু আছে নিয়ে দেশের মানুষের খবর নেওয়া। দেশের মানুষ অনেক কষ্টে আছে, শেখ হাসিনা লুটপাট করে খাইছে, দেশের মানুষের খবর রাখে নাই। তোমরা গিয়ে দেশের মানুষদের খবর নাও। এই জন্য তো আমরা আসছি আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি বিএনপিকে আপনাদের ভোটের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা অবশ্যই দেশের মানুষের জন্য কাজ করব। আমাদের রাষ্ট্রীয় কোষাগারের টাকা অন্যায়ভাবে নষ্ট হবে না, দেশের কল্যাণে, এই মা বোনদের কল্যাণে আমরা ব্যয় করবো ইনশাআল্লাহ। আপনারা শুধু তারেক রহমানের জন্য দোয়া করবেন। আর আজকে তো আমাদের অনুষ্ঠান মিলাদ মাহফিল, আমাদের নেত্রী খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। যদি আমরা আল্লাহর রহমতে আপনাদের ভোটে আমরা নির্বাচিত হই, ইনশাআল্লাহ দেশের সকল মানুষের দুর্দশা লাঘব করতে পারবো ইনশাআল্লাহ। শুধু দোয়া করবেন আপনারা, আমরা যেন শেখ হাসিনার মতো না হয়, এই দোয়া করবেন। আমরা যেন আপনাদের খোঁজ খবর রাখতে পারি সবসময়। যার দায়িত্ব তারা পালন করে না, কিন্তু আমরা আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে আপনাদের কাছে চলে এসেছি, যাতে আপনাদের ক্ষুদ্র একটা সহযোগিতা করার জন্য। তারপরেও আপনারা আশা করি খুশি হবেন, আমরা যেহেতু আপনাদের পাশে এসেছি। ভবিষ্যতে আপনাদের সহযোগিতা চাই, আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে থেকে দেশের কাজ করতে পারি। আমরা চাই সুন্দর একটা দেশ গঠন করতে। আপনাদের সকলের পরামর্শে, দেশের সকল মানবীদের পরামর্শে আমার নেতা দেশ তারেক রহমান যদি দেশ গঠনের সুযোগ পায়,
তাদের দেশের সকল মানুষের জন্য যেটা মঙ্গল সেই কাজটা করবেন ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমরা যেন ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আমাদের কাজগুলো করে যেতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হাজিমুর জামালকে মোসাইকে। আপনি দেখতে পাচ্ছেন নেতৃবৃন্দ আমাদের ইজতেমার প্রায় 120 জন ভলান্টিয়ার কার্যকরী আছে, সব ছাত্র দল এবং যুবদল। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উত্তরখান থানা যুবদলের সাবেক সভাপতি, উত্তরখান থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমানে উত্তরখান থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনাব নুরুজ্জামান নুরু ভাই। জনাব নুরুজ্জামান নুরু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ক্রমে বেগম খালেদা জিয়ার রোগমুক্ত দোয়া এবং ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আজকে প্রধান অতিথি আমরা যাকে দেখেছি যখন প্রথম আমরা মিটিয়ে যাই সেই জিয়ার মাজারে, সেই পুলিশের গুলিতে আমাদের সেই নেতার রক্তাক্ত আমরা দেখেছি, পাঞ্জাবি পড়া আমরা দেখেছি, আরো অনেক নেতৃবৃন্দ হাত রয়েছে এবং দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম যিনি যার নেতৃত্বে ঢাকা উত্তর অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং উনি দেশ নায়ক তারেক রহমানের আস্থা অর্জন করতে পেরেছেন এবং দুইবার উনি সদস্য সচিব হয়েছেন এবং বর্তমানে তিনি ঢাকা মহানগর উত্তরের সম্মানিত আহ্বায়ক হয়েছেন। আজকে এখানে উপস্থিত আছেন সেই আহ্বায়ক আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমিনুল হক আমিনুল ভাই। আরো উপস্থিত আছেন এখানে তুরাগ থানার অত্যন্ত জনপ্রিয় মেম্বার এবং তুকুর ছাত্র নেতা এবং ঢাকা মহানগরে যিনি অত্যন্ত সুন্দরভাবে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, পুলিশের হয়রানি এবং জেল জুলুম খেলেছেন, অনেক কেস খেয়েছেন, অত্যন্ত ভালো মনের মানুষ যিনি সব প্রত্যেকটি কাজে আমাদেরকে উৎসাহ দিয়েছেন, সেই নেতা ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব জনাব মোস্তফা জামান আমাদের মাঝে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন আমাদের আরেক বড় ভাই যিনি সত্যবাদী এবং কেউ অন্যায় করলে কারো ছাড়েন না, সেই নেতা যিনি ঢাকা হলের সাবেক বিপি ছিলেন এবং বর্তমান ঢাকা মহানগর উত্তরের প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছেন মোস্তাফিজুর রহমান সেগুন ভাই। আরো উপস্থিত আছেন যাকে জনতার এমপি বলে সবাই ঘোষণা করেন এবং সেই তেজগাঁও কলেজের সাবেক বিপি, ঢাকা মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর ছাত্র দলের যুব দলের সাবেক সভাপতি, যার সাথে আমি দীর্ঘদিন 10-15 বছর যুবদল করেছি, সেই নেতা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব এস.এম. জাহাঙ্গীর। আরো উপস্থিত আছেন যিনি সবসময় সোচ্চার আন্দোলন সংগ্রামে। আমি সেই কেরানি গ্রুপ থেকে সেই কাশিমপুরে গেছি, যার নাম আমি শুনেছি। ঢাকা কেরানি গ্রুপ 2-4 যে বাবু যে 2 নম্বরে ছিলেন সেই বিছনায় সেই নেতা এবং আরেকজন সাথে ছিল মোবারক, সেই নেতা যিনি আন্দোলন সংগ্রামে কাকে ভয় পেয়ে কথা বলেন না, সেই নেতা ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন আক্তার ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন যিনি টঙ্গী কলেজের নির্বাচিত এজিএস ছিলেন এবং রশিদ গ্রুপের চেয়ারম্যান এবং অত্যন্ত ভালো মনের মানুষ, হাত ছাড়া কথা বলে না, দেখতে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, সেই নেতা ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক জনাব এম.এ. কবিরুদ্দিন। আরো উপস্থিত আছেন আজকে এই সভায় যিনি যার কাছে গেলে কোন সময় মানুষ কোন কিছুতে ফিরে আসে না, সেই অত্যন্ত ভালো মনের মানুষ ঢাকা মহানগর উত্তরের সদস্য জনাব মোহাম্মদ আলী হোসেন রতন ভাই এখানে উপস্থিত আছেন। আরো উপস্থিত আছেন এখানে আমাদের যুগ্ম আহ্বায়ক, আরো উপস্থিত আছেন আমাদের রিয়াদ ভাই
এখানে উপস্থিত আছেন, আরো উপস্থিত আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মকুল, আমাদের যুগ্ম আহ্বায়ক উত্তরবঙ্গ থানা মজিবর, আমাদের যুগ্ম আহ্বায়ক রশিদ, আমাদের ওয়ার্ডের সভাপতি আছেন 44-এর মারজান, আরো উপস্থিত আছেন 45-এর সভাপতি নাইমুল হাসান, আরো উপস্থিত আছেন উত্তরঘাট 45 ওয়ার্ডের আফসারউদ্দিন খান, আরো উপস্থিত আছেন আমাদের যুগ্ম আহ্বায়ক বকুল, আরো উপস্থিত আছেন আমাদের বাবু যুগ্ম আহ্বায়ক, আরো উপস্থিত আছেন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আরো আজকে ব্যক্তিগত বলতে গেলে আমার জীবনে আমি 20 বছর কাটাইছি যুব দলে। আমি সর্বপ্রথম এই আলিয়া করার নাজমুল ভাইয়া যখন আমার মাতার বাড়িতে আসে তখন আমাকে বলে, মামা আপনি একটু যদি যান যুব দলে চিন্তা ভাবনা করবো। আমি একদিন এই কথায় 8-10 টেম্পু করে আমি এয়ারপোর্টে যাই। এয়ারপোর্টে গেলে আমার বলে, মামা আপনার দরকার, আপনি যুবদল করবেন। সেই সময় থেকে আমি যুবদল অংশগ্রহণ করি। আমি সর্বপ্রথম উত্তরখান ইউনিয়নের প্রতিষ্ঠাতা যুবদলের আহ্বায়ক হই। পরে আমি যুবদলের সম্মেলনের মাধ্যমে আমি যুবদলের সভাপতি হই। পরবর্তী হিসাবে নীরব জাহাঙ্গীর যারা আছে, আমি এই জাহাঙ্গীরের সাথে দীর্ঘদিন 10 বছর আমি যুবদলের সভাপতি ছিলাম, প্রতিষ্ঠাতা। এবং আমি এইভাবে নীরব, জসিম, সাইদ, খোকন তাদের অধীনে আমি ছিলাম। আমি দীর্ঘদিন যুবদল করেছি। উত্তর দক্ষিণ আমি 2টা ইউনিয়ন করেছি। আমার যুবদল কন্ট্রাক্ট দিচ্ছে বিএনপির সাথে, এমন যুবদল আমি করেছি। এখানে অনেক যুবদলের নেতৃবৃন্দ আছেন। আমি কোনদিন দল করতে আমি কোনদিন খামখেয়ালি করি না। আমি দলের এমন মনে করি, আমি দল অনেক ভালোবাসি, দলের এমন মনে করি। আজকে বিএনপিতে আমি যুগ্ম আহ্বায়ক আছি। অনেক সময় অনেক নেতার সাথে দেখা হয় নাই। আমি কিন্তু এমন কোন প্রোগ্রাম নাই আপনারা প্রমাণ নিয়ে দেখেন আন্দোলন সংগ্রামে আমি ছিলাম না। যদি কেউ দেখে তার জীবনে আমি রাজনীতি করবো না। আমি প্রত্যেক আন্দোলন সংগ্রামে ছিলাম। আমি একটা কথাই বলতে চাই নেতৃত্বের কাছে, আজকে আমার যুগ্ম আহ্বায়ক বানাইছেন আমার চাকরির কারণে, আমার ব্যবহারের কারণে, আমার অন্যায়ের কারণে যদি বিএনপির ক্ষতি হয় তাহলে ইচ্ছে বড় লজ্জার কিছু নাই। এমন কিছু যুগ্ম আহ্বায়ক আছে, এমন কিছু অপকর্ম করতেছে, আপনাদের কাছে রিপোর্ট আছে, আপনারা সেগুলি ব্যবস্থা নেবেন। আমি বিশ্বাস করি আপনারা সেই ব্যবস্থা নেবেন। এবং আমরা চাই সামনে নির্বাচন, এই যে মহাপুরেরা বসে আছে তারা কিন্তু একটা আশায় বসে আছে। এইরকম কেউ কোন আওয়ামী তাদেরকে আহ্বায়ক করে কোনো কিছু দেয় নাই। আজকে আমরা আপনাদের নেতৃত্বে, আপনাদের উদ্দেশ্যে আজকে তারা বসে আছে একটু আশায়, খুবই কথা, ভালোবাসার জন্য। আজকে আমি চাই আপনাদের কাছে আহ্বান করবো, যারা আপনারা বসে আছেন অনেক কষ্ট করে, হয়তো আপনাদের একটু কষ্ট হয়েছে, আপনারা নেতৃত্ব দেখছেন, কথা শুনছেন, আপনাদের একটা ভালো লাগবে, ভালো লাগবে। আপনারা সবাই বসবেন, কে কম্বল ছাড়া যাবেন না। আমি সিঁড়ি দিছি, এখানে অনেক কম্বল আছে, সবাইকে আমি বসে দেবো, কেউ আপনার চলে যাবেন না। নেতৃবৃন্দ এখানে থাকবে ইনশাআল্লাহ, নেতৃবৃন্দ কম্বল দেবে, আমরা সুশৃঙ্খল ভাবে কম্বল নিয়ে যাবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক রহমানকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আসসালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, ধন্যবাদ নুরু ভাইকে। গঠনমূলক আবার হচ্ছে আমাদের মাঝখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন উত্তরখান থানা বিএনপির অন্যতম সদস্য জনাব খুরশেদ ভাই। আমাদের মাঝখানে উপস্থিত হয়েছেন উত্তরখান থানা বিএনপির সদস্য সাইদুল ভাই। এখন বক্তব্য রাখবেন মা মাটির মানুষ এবং আমাদের প্রিয় নেতা আমির হক, আহ্বায়ক, ঢাকা উত্তর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝখানে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, যিনি এক সময় ফুটবল জয় করে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন, সেই ফুটবল জাতীয় টিমের অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপির দুইবারের সদস্য সচিব, যিনি ঢাকা মহানগর উত্তরকে তিল করে 71টি ওয়ার্ড, 26টি থানা, 620টি ইউনিটকে সুন্দরভাবে সাজিয়েছেন,
উপহার দিতে পেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন আমাদের প্রিয় নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রাণ আমার সেই শ্রদ্ধাভাজন নেতা ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামিত আহ্বায়ক জনাব আমিনুল হক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, যিনি এখন উন্নত চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন, যিনি বাংলাদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, যিনি বাংলাদেশের মানুষকে মুক্তির জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আমাদের সেই প্রিয় নেত্রীর রোগ মুক্তি কামনায় আজকের এই অনুষ্ঠানে শীতবস্ত্র প্রধান অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আপনাদের সকলের প্রিয় মোহাম্মদ নুরুজ্জামান নুরু, আমাদের উত্তরখান থানা বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোস্তফা জামান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউল হোসেন রিয়াজ, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন এবং আমাদের সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা, এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে আমাদের সদস্য আলী আকবর আলী সহ এখানে সকলের মুরব্বী আমাদের আক্তার ভাই রয়েছে, আমাদের মুকুল সরকার যুগ্ম আহ্বায়ক, আমাদের বকুল সহ আমি সকলের নাম বলতে গেলে, এবং যিনি সঞ্চালনা করছেন আমাদের যুগ্ম আহ্বায়ক মুজিবর সহ আমাদের বিভিন্ন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এবং আমার সামনে যারা দীর্ঘক্ষণ আমাদের পিতৃ সমতুল্য বাবারা বসে আছেন, আমাদের মাতৃ সমতুল্য মায়েরা বসে আছেন, এবং আমার ভাই এবং বোনেরা, সকলকেই আমি দুঃখ প্রকাশ করছি যে আপনারা দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন, এবং এই জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি প্রথমেই দু একটি বিষয় একটু বলতে চাই। আমি যখন এখানে আসলাম তখন আমাদের আজান হচ্ছে, একটু পরে বললাম, মাত্র 20 জন লোক দিবে, পরে ভাই
যাই হোক, আমি যে বিষয়টি একটু দৃষ্টিগোচর করছিলাম, আমাদের এখানে যারা উত্তরখানের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এই বিষয়গুলি খেয়াল রাখবেন। এটা কোনো সমাবেশের প্রোগ্রাম না, এটা কোনো জনসভা না। প্রোগ্রামটা হচ্ছে আমাদের শীতবস্ত্র, সামান্য শীতবস্ত্র প্রদান আমাদের যারা বাবারা রয়েছেন, মায়েরা রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, তাদের জন্য সামান্য কিছু উপহার। কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে আমি যখন আসলাম তখন দেখলাম যে এইখানকার মাইকের আওয়াজ বিভিন্ন অনেক দূরে চলে গেছে। মানুষের নামাজের সমস্যা হয়েছে এবং আমাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে মানুষের ভোগান্তি হয়, জনসাধারণের ভোগান্তি হয়, এমন কোনো কাজ করা যাবে না। এদিকে আপনারা সকলে দৃষ্টি রাখবেন। এবং এখানে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে আমি যখন আবার এখানে ঢুকে দেখলাম যে ব্যান্ড পার্টি, এটা দেখে আমি একটু অবাকই হয়েছি যে শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে ব্যান্ড পার্টি কেন, এখানে তাদের কি কাজ? দয়া করে এদিকে খেয়াল রাখবেন, কারণ প্রত্যেকটি সামাজিক কার্যক্রমের যে ভাব গাম্ভীর্যতা রয়েছে সেটা বুঝে আপনারা কাজ করবেন। এবং দীর্ঘক্ষণ আমার মায়েরা, আমার বাবারা বসে আছেন, ভাইরা বোনেরা বসে আছেন, তাদের ভিতরেও কিন্তু অনেকক্ষণ ধরে বসে থাকার কারণে একটি বিরক্তের ভাব চলে এসছে। আমি বেশি সময় নিব না, আমি শুধু বলতে চাই, আপনারা জানেন যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপরে, আপনাদের উপরে, আমাদের উপরে এই স্বৈরাচার সরকার কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আপনারা সকলেই অবগত রয়েছেন। আজকে যখন ঘুম থেকে উঠে আপনারা বাজারে যান, বাজারে গিয়ে কি দেখেন যে দ্রব্য মূল্যের কি পরিমাণ দাম। চাল, ডাল, নুন, তেল থেকে শুরু করে একটা ডিম আনতে গেলেও এখন কত লাগে? 20 টাকা না 25 টাকা লাগে, তাই না? 20 টাকা লাগে। তো সেই 20 টাকা দামের ডিম খাওয়ার মতো আমাদের কয়টা মানুষের সামর্থ্য রয়েছে সেটা আমার যখন সকালবেলা বাবারা কিংবা মায়েরা বাজারে যান তারা কিন্তু প্রতিনিয়ত এটা বুঝতেছে। কেন এই কথাটি বললাম? আমি গত 17 বছর ধরে যেই স্বৈরাচার সরকার বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা হয়তো বাংলাদেশ থেকে স্বৈরাচারকে মুক্ত করেছি, কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশে এখনো স্বৈরাচার মুক্ত হয় নাই। কারণ ওই যে 17 বছরে যে দ্রব্য মূল্যের যে সিন্ডিকেট, আওয়ামী ষড়যন্ত্রকারীরা, এখন পর্যন্ত তারাই কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করার ফলে আপনারা যখন সকালবেলা বাজারে যান তখন দেখা যায় যে দ্রব্যমূল্য আপনাদের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে। এই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের নাই দেখে যে নাবিশ্বাস তৈরি হয়েছে আপনাদের ভিতরে, যে একটি অস্বস্তি বোধ তৈরি হচ্ছে, এটার অন্যতম কারণ যে এখনো সেই সিন্ডিকেটরা এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে না। এবং এই সিন্ডিকেট ভাঙার জন্য তখনই সম্ভব। আমরা কিন্তু বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনাদের এখন পর্যন্ত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে এই স্বৈরাচারের দোসররা সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করুন, এটা কিন্তু বারবার আমরা বলছি। কিন্তু গত 6 মাস হয়ে গেছে আজ অন্তর্বর্তীকালীন সরকারে, কিন্তু দেখেন এখন পর্যন্ত দ্রব্যমূল্য মোটেও নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আজকে জনজীবনে একটি অস্বস্তির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে প্রশাসনের দিকে তাকান, সেখানে অস্বস্তির একটি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। আজকে সাধারণ মানুষের কাছে যান, তারা তাদেরকে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে নিরাপদ মনে করছে না। আজকে দেখেন 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে এই স্বৈরাচারকে মুক্ত করার জন্য, কিন্তু 5ই আগস্টের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, নেওয়ার পরে তাদের যে কার্যক্রমগুলি এদেশের মানুষ আপনারা যে আশা করেছিলেন
সেটা কি এখন পর্যন্ত পূরণ করতে পেরেছে? জোরে বলেন, কিভাবে পারবে বলেন? এই যে গত কয়েকদিনের দেখেন কিছু ঘটনা, বাঙালি তো একটি সভ্য জাতি, তাই না? আমরা তো কোনো বিশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে পারি না। আমরা জানি আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা গত 17 বছর ধরে বাংলাদেশের মানুষের উপরে যে প্রভাব বিস্তার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সেটা তো আন্দোলনের মাধ্যমে আমরা সেই স্বৈরাচারদেরকে মুক্ত করেছি, বাংলাদেশকে মুক্ত করেছি। কিন্তু এখনো যে বিভিন্ন জায়গায় কিছু ঘর বাড়ি, কিছু জায়গায় দেখছি যে ভাঙচুর, বিশৃঙ্খলা, এটা কোনো সভ্য জাতির কার্যক্রম হতে পারে না। আমরা যখন 6 মাস পার করে এসছি, এই সময় এসে যদি বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের বিশৃঙ্খলা দেখি, তাহলে বুঝতে হবে যে সরকার এখন পর্যন্ত এই ষড়যন্ত্রকারী বা এই যে অপচেষ্টাকারী বিশৃঙ্খলাকারীদেরকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে না। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যারা প্রশাসনের ভাইরা রয়েছেন, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সিভিল প্রশাসনের যারা দায়িত্বরত রয়েছে, আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যাদের প্রতি বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি আস্থাশীল, বাংলাদেশ সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তাদের দিকে, যে আমরা ষড়যন্ত্রকারীদেরকে যে মূল যে শক্তি ষড়যন্ত্রের, সেটাকে আমরা উৎপাদন করে ফেলেছি। সেই জায়গা থেকে হঠাৎ করে এই ধরনের বিশৃঙ্খলা আমাদের আরো সতর্ক থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে, কারণ এই ধরনের বিশৃঙ্খলা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই বিশৃঙ্খলার মাধ্যমে বাঙালি জাতির কাছে বা বিদেশিদের কাছে আমরা কি মেসেজ দিচ্ছি সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। এবং আজকে আমার যারা মা খালারা বসে আছেন, বাবারা ভাইরা বসে আছেন, আপনারা হচ্ছেন এদেশের মালিক, এদেশের আপনারা হচ্ছেন সবচেয়ে বেশি শক্তিশালী, কারণ আপনাদের ভোটেই বাংলাদেশের পরবর্তী নির্বাচন হবে। গত 15 বছর আপনারা ভোট দিতে পারেন নাই, কারণ গত 15 বছর স্বৈরাচারে ভোটের প্রয়োজন হয় নাই, কারণ তারা জোর করে ক্ষমতায় বসেছিল, আপনাদেরকে দরকার ছিল না। এই জন্য আপনারা কত কষ্টে ছিলেন, কিভাবে ছিলেন, ভালো ছিলেন কিনা। বাংলাদেশে যখন দুর্যোগ মুহূর্ত এসছে, তখন আপনাদের পাশে কিন্তু স্বৈরাচার আওয়ামী সরকার ছিল না, ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই দুর্যোগ মুহূর্তগুলোতে। আমরা তো গত 17 বছর ক্ষমতায় ছিলাম না, আমাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমাদের পরিবারগুলোর উপরে যেভাবে জুলুম নির্যাতন চালিয়েছে, তারপরেও সকল বাধা বিপত্তি পেরিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা কিন্তু আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আপনারা, এবং আপনাদের যে প্রত্যাশা, যে চাওয়া বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই আমি যে প্রথম থেকে যে কথাগুলো বলে আসলাম, যে বিশৃঙ্খলা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোগুলো মেরামতের জন্য যে সংস্কার দরকার, সকল কাজই, এবং ওই যে আওয়ামী লীগের যে ষড়যন্ত্রকারীরা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে প্রেতাত্মা হিসেবে, যারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে আপনাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, সেই সকল ষড়যন্ত্রকারীদেরকে নির্মূল করা তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে। সেই নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশে মানুষের কাছে এই সরকারের জবাবদিহিতা থাকবে, এবং এদেশের মানুষ সিদ্ধান্ত নিবে যে কি হবে কি হবে না। অনেকেই বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার
ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা বাংলাদেশের মানুষ সকলেই চায়, কারণ গত 17 বছর ধরে যারা বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, বেআইনি ভাবে জোর করে গণতন্ত্রকে হরণ করে যারা ক্ষমতায় বসেছিল, তাদের কি রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে বলেন? তাদের কি বাংলাদেশে আর স্থান দেওয়া যেতে পারে? কোন ষড়যন্ত্রকারী কি বাংলাদেশে স্থান হতে পারে? পারে না। আওয়ামী লীগের কোন রাজনীতি করার অধিকার বাংলাদেশের মাটিতে আর নাই, কারণ তারা ষড়যন্ত্রকারী, তারা বাংলাদেশের ধ্বংসকারী। যে নিজ দেশে বসবাস করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বাংলাদেশে কোনো স্থান হতে পারে না। তাই আমরা আশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা, আপনাদের সকলকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ব, আপনাদের সকলকে নিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, আপনাদের সকলকে নিয়ে বাংলাদেশে সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি হবে এবং ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, এবং সেই প্রত্যাশা এবং আপনাদের সকলের আন্তরিকতা সহযোগিতার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। যদি আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করেন, তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করে বাংলাদেশের মাটিতে একটি নতুন ঐতিহাসিক অধ্যায় রচিত হবে, এবং সেই রচিত নির্দেশনা এবং নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনাদের সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। আমি সবার আগে আমার বিএনপি নেতৃবৃন্দ যারা রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা সরে যান। আমাদের যারা মা খালারা রয়েছেন, বাবারা রয়েছেন, তাদেরকে সিঙ্গেল লাইন করে তাদেরকে আসার সুযোগ করে দেন। আপনারা কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, দয়া করে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। সবাই লাইন ধরে দাঁড়ান, সবার কাছে দেওয়া হবে। আমরা কয়েকটি দিয়ে চলে যাব, পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দরা প্রত্যেকটি দিবে। ধন্যবাদ সবাই। সবাই বসেন, উঠেন না, বসেন। সবাই কম পাবেন, কেউ চেষ্টা করুন না, বসেন বসেন, সবাই চেয়ার বসেন, সবাই কম পাবেন। বাড়তে পারে সবাই কম্বল পায়, খালি করতেন রলিফ, লিসবি, তুষার, তারপরে অনিক, আকাশ, রাজু, ফারুক, হানিফ, সবাইকে বলছি তোমরা সুন্দর সাংস্কৃতিক রক্ষা করো, যাতে আমাদের নেতা সুন্দর দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ। সাথীয় বন্ধুগণ, আপনারা সুশৃঙ্খল ভাবে সকলেই কম্বল পাবেন, সকলের জন্য ব্যবস্থা আছে। ধন্যবাদ জানাচ্ছি উত্তরখান থানা বিএনপির পক্ষ থেকে। আজকের মহানগর আমিনুল ভাই, মোস্তফা জামান, শেগুন ভাই, জাহাঙ্গীর ভাই, কফিল ভাই, রিয়াজ ভাই, আক্তার ভাই সহ, রতন ভাই সহ সকল নেতৃবৃন্দকে কষ্ট করে উত্তরখান এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য উত্তরখান থানা বিএনপি তথা অঙ্গ সংগঠন সহ সকলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সকলেই সুশৃঙ্খল ভাবে কম্বল নিবেন। আমরা অঙ্গ সংগঠন থেকে যারা এসেছেন, বিএনপি থেকে যারা এসেছেন, পার্শ্ববর্তী থানা থেকে যারা এসেছেন, সকলকে উত্তরখান থানা বিএনপির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। এখানে আমাদের বিশেষ করে আমাদের আমার তো সবাই থামেন, আমরা চলে যাওয়ার পরে সবাই বসে, আমরা চলে যাওয়ার পরে কম্বল বিতরণ করা হবে। ওকে, ধন্যবাদ। আর ঢুকতে পারলে কাউকে ধন্যবাদ। সবাই কম্বল পাবে, সবাই কম্বল পাবে। আপনার বসেন, সবাই আসছে, সবাই বসেন, সবাই কম্বল পাবেন। আমাদের 1200 কম্বল আছে, কেউ খালি যাবেন ইনশাআল্লাহ। সবাই
আমাদের অভিনদীন ফকিরের বাসের গুরস 130 টন পরে রাস্তাটা ক্লিয়ার করা রাস্তাটা দল এসে গেছে কাজ পরিবেশন হবে সবাই